আচ্ছা, বেইমানি যদি পুরুষরা করে তাহলে নারী কেন ঠকে গিয়ে অন্য পুরুষকে আপন করে নেয়? কই, আমি তো কখনো কোনো পুরুষকে আপন করতে দেখিনি। আমি অনেক পুরুষকে ঠকে যেতে দেখেছি। সারা জীবন ওই মানুষগুলার মায়ায় পড়ে সারা জীবন ওই মানুষগুলাকে ভালোবাসতে দেখেছি। সারা জীবন ওই মানুষগুলাকে ভালোবেসে সারা জীবন তার কথা বলতে দেখেছি। তাহলে আমি যদি তোমাকে ঠকিয়ে থাকি, তাহলে তুমি কেন অন্য পুরুষকে ভালোবেসে আপন করে নিলে বলো? আমি তো তোমাকে কখনো ভুলতে পারিনি। আমি সারাটাক্ষণ তোমায় নিয়ে ভাবি, আমি সারাটাক্ষণ তোমায় নিয়ে কষ্ট পেতে থাকি, আমি সারাটাক্ষণ তোমার কথা ভাবতে ভাবতে আমার চোখের পানি চলে আসে। তাহলে আমি তোমাকে কোথায় ঠকালাম? আমি যদি তোমাকে ঠকিয়ে থাকি, তাহলে তুমি কেন অন্য পুরুষকে ভালোবেসে আপন করে নিলে? এইটা যদি সত্যি হবে, তাহলে কেন তুমি অন্য পুরুষকে আপন করে নিলে? একটাবারও তো চিন্তা করতে পারতে যে ওই মানুষটা আমাকে ভালোবাসে, তাহলে আমি ওই মানুষটাকে সারা জীবন ভালোবেসেই যাব। আসলে নারীর মিথ্যা ছলনায় অনেক মানুষই হেরে যায়, এটাই সত্যি কথা। কারণ কি, আমরা বলি, কিন্তু আমি দেখো, আমি যদি বলি যে কোনো মানুষকে ভালোবাসবো না, এটা পুরুষের দ্বারা সম্ভব। যদি বলে যে কোনো নারীকে ভালোবাসবে না, তাহলে পুরুষ সারাটা জীবনে ওই নারীকে ভালোবাসতে যেতে পারে যেই মানুষটার কাছে ঠকে এসেছে। কিন্তু কোনো নারী যেই পুরুষকে ঠকে এসেছে, ওই পুরুষকে সারা জীবন কোনোদিনও মনে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য, হয়তো বা ক্ষণিকে ক্ষণিকে কিছুটা সময় মনে করতে পারে, কিন্তু কখনোই ওই নারী ওই পুরুষকে ভালোবাসবে না। এটা আমি বলতে পারি। কারণ কি, যদি এটাই হবে, তাহলে নারী ছেড়ে যাওয়ার সময় এমন কেন অপবাদ দেয়? আর ছেড়ে যখন যায়, তখন ওই মানুষটাকে কষ্ট দিয়ে কেন চলে যায়? জানে যে ওই মানুষটাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ওই মানুষটা তার ভালোবাসা ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারবে না। তাহলে কেন নারী ছেড়ে চলে যায়? আর ছেড়ে যাওয়ার পরেও কেন এমন ধরনের অপবাদ দেয় যে আমি তার জন্য ঠিক ছিলাম না, হয়তো সেই মানুষটা অন্য কোনো মানুষের জন্য ঠিক ছিল? আসলে কি জানেন, যে নারী মানুষ, আমি জানি না নারীরা কতটুকু কিভাবে নিবে, কিন্তু কি জানেন, আমি সব নারীর দোষ দিতে পারি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষগুলোকে এমনভাবে ঠগায়, খুবই বাজেভাবে ঠগায়, যেটা আসলে প্রকাশ করার মতো না। কিন্তু একজন পুরুষ যখন একজন মানুষকে ভালোবাসে বা একটা নারীকে ভালোবাসে, তখন সারাটা জীবন ওই মানুষটাকে ভালোবেসে চায়। এটাই পুরুষের ভালোবাসা। আপনি পুরুষের ভালোবাসা কখনোই কখনোই কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না। যদি আপনি তুলনা করেন, তাহলে আমি বলবো যে বোকামি। কারণ পুরুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, এটাই পুরুষ। নিঃস্বার্থে ভালোবাসার জন্য পুরুষই সেরা। কারণ নারী যখন ঠকে যায়, তখন নানান ধরনের অজুহাত দেয়, কিন্তু যখন একজন পুরুষ ঠকে যায়, তখন ওই নারীকে সারাটা জীবন ভালোবেসে যায়। এটাই পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এমন অনেক পুরুষ আছে যে এখনো বয়স এই 70, 75, 65, কিন্তু এখনো ওই মানুষটাকে ভালোবাসে। আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক পুরুষ দেখি যে নিঃস্বার্থ ভালোবেসে ওই মায়াবতীর কথাটা এখনো ভুলে যায়। ওই মায়া, তার মায়ায় পড়ে সারাটা জীবন তার কথা ভাবতে ভাবতে সারাটা জীবন কাটিয়ে দেয়। এমন আমি অনেক মানুষ দেখেছি যে ভালোবাসার মানুষটি প্রতারণা করার কারণে সে বিয়ে পর্যন্ত করেনি। আসলে আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কিন্তু কখনো এটা করো না যে আমাকে ভালোবাসার পরে যখন তুমি আমাকে বলবে যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, যখন দেখবো তুমি নারী আবার আরেকজনকে ওই সেম ভাবে ভালোবাসতেছো বা সেম ভাবে তাকে কথা বলতেছো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাহলে আমাকে কেন এমন কথা দিয়েছিলে যে কথায় আজও আমি কষ্ট পাবো, আজও তোমার কথায় আমি সারাটা জীবন কান্না করে বেড়াবো?